চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাত দিন লাকি 13 লাকি 13 এই সম্রাট দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাজার খবর কি রে? ও রাজার কথা বলছো? ও তো অনেক ভালো আছে, না মানে ও অনেক আগেই ঢাকা পৌঁছে গেছে, আমারও ফোন করেছিল। আরে তোরে ফোন করেছিল, তুই আমারে ফোনটা দিবি না? ফোন দিলে কি হবি, তুমি তো কথা কইতে পারবা না। আরে কি জন্য কথা কইতে পারবে না? তুই এখনই করি না যে তোরে ফোন দিছিল? না না মানে ওই হয়েছে কি, ওই যে ওই ঢাকায় নাইমে রাজা ফোন পেক্সের দোকানে গিয়ে আমারে ফোন করেছিল, আমারে কয়েছে তুমি যেন কোনো চিন্তা না করো, সে অনেক ভালো আছে। হাঁটেন হাঁটেন হেঁটে যান, হেঁটে যান, হাঁটেন হাঁটেন হেঁটে যান, হাঁটেন হাঁটেন দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই আপনি কি রা? এ দাদা তুমি চিনতে পারো না, ও হচ্ছে আমাকে না হাওয়া 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 বাবা, হাওয়া বাবা, হাওয়া বাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? আছি, ভালো আছি, ভালো আছি। এ দাদা চিনতে পারো নাই, হাওয়া বাবা। আরে হাওয়া বাবা, সেটা আবার কে? দাদা হাওয়া বাবা বুঝতে পারেনি, সে হাওয়া হাওয়া পড়া দেয়, তার মানে বাতাসে ফু দেয় সেই বাবা। এই বাবা যে নিয়োগ করা ওই বাতাসে ফু দেয় সেটা কামাল হয়ে যায়। আচ্ছা এই হাওয়া পড়া না, এই হাওয়া পড়া সেটা আবার কি? হ্যাঁ এটা বুঝতে পারতেছে না, হাওয়া পড়া আমি তোমার বুঝাই করছি। শোনো, এই হাওয়া বাবা, হাওয়া বাবার কাজই হচ্ছে হাওয়া পড়া দেওয়া, বুঝেছ? এই যে এক জায়গায় একটা বাড়িতে ওই বাড়ির চালের টিন উড়ে গিয়েছে, কনে গেছে সেটা জানে না, তারপরে এই বাবার কাছে আসিছে, বাবা হাওয়া ফুদিয়ে দিছে, সাথে সাথে কন্তনে যেন এই চালের মধ্যে টিন খানা এসে বসেছে। বুঝতে পারিস উনি যে নিয়তে যা করে তাই হয়। ও দাদা এটা কিন্তু আমাকে গ্রামের না ঘটনা, এটা তো আমি জানি না। তো এটা তুমি জানবা কি করে? শোনো, এটা তো আমাকে গ্রামের ঘটনা না, এটা হচ্ছে আমাকে গ্রাম থেকে 3-4 গ্রাম পরের ঘটনা। আর তুমি এটা জানবা কিবা করে? তুমি তো সারাদিন খালি ওই বিয়ার ঘটনা নিয়ে আসে। এই কি করছিস তুই? এই সম্রাট, আমার যে সমস্যা আছে, আমার সমস্যা যদি তারে বলি সেটা কি সমাধান হবে? ওরে আল্লাহ রে, কি করছো দাদা? হবে না মাকি 100% হবে। আচ্ছা দাদা ওই তোমার সমস্যা খান কি আমার কও দেহি। আমি তোরে কব না। এই আমি তোরে কি জন্য কব? ঠিক আছে আমারও কওয়া লাগবে না, তুমি ওই হাওয়া বাবাকেই কও, কিন্তু আদবের সহিত কত হবে, তা না হলে কিন্তু বাবা যদি মাইন্ড করে তোমার কোনো কাজ হবে না। আদবের সহিত। বাবা আমি না আপনি রে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর দুনিয়া সবাই রেখে আর সবাই চিনে। একদম ঠিক কথা কয়েছেন বাবা। হাওয়া বাবা, এই যে আমার দাদা, তার একটা সমস্যার কথা আপনার কাছে কবি, আপনি যদি সমস্যা খান খালি সমাধান করে দিতে পারেন, তাহলে পরেই আমার দাদা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ঠিক কয়েছি না দাদা? জি হ্যাঁ বাবা। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনার এই জন্য যদি আমার ফু দিতে হয় সেটা সন্ধ্যার সময় দিলে তো হবে না। আগামীকাল ভোরবেলা সূর্য ওঠার পর পর মনে করেন আপনার জন্য আমার ফু দিতে হবে। ততক্ষণ তো আমার তাহলে পরে এই গ্রামেই থাকতে হবে। একদম ঠিক কথা কয়েছেন হাওয়া বাবা। শুনেন হাওয়া বাবা, আমার দাদা কিন্তু বিরাট একটা সমস্যার ভিতরে আছে। আপনি যদি আজকে রাতটুকু আমাদের এখানে থাইকে দাদার সমস্যা খান সমাধান করেন, তাহলে পরে দাদার উপকার হবে। আপনি ইচ্ছা করলে কিন্তু আমাকে ঘরেই থাকতে পারেন। ওই
রাজা যাওয়ার পরে আমাদের ঘরে একখান সিট খালি আছে, ওইখানে থাকতে পারবে। ঠিক কয়েছি না দাদা? একেবারে ঠিক কথা। হ্যাঁ বাবা, আপনি ইচ্ছে করলে পারে আজকে রাত্রে আমাদের বাড়িতে আপনি থাকতে পারেন, খুব ভালোভাবে থাকতে পারেন। চলেন চলেন চলে যাই, চলেন যাই, জাতি করেছে। চলেন চলেন চলে যাই, চলেন চলেন চলে যাই, হাওয়া বাবা, এই রুমে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না, আমার কোনো অসুবিধা হবে না। এই রুম আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু এইখানে আর কে কে থাকে? ওই যে আমার নাতিরা সব এখানে থাকে। আমরা থাকি, আমি বাদশা রাজা। আমার এক নাতি ঢাকা গেছে, তো আপনি সেই জায়গায় থাকতে পারবেন। তো সে যদি হঠাৎ করে চলে আসে তো? আরে না, সে আসবে না। তাকে আমি একটা বিশেষ কাজে ঢাকা পাঠাচ্ছি, আমার না বলে সে আসবে না তো। ও আচ্ছা। ও দাদা, তুমি এত কথা করছো কি জন্য? তুমি যাও। বাবা মানে হাওয়া বাবা এখন রেস্ট নিবি। কি করছি না করছি ভালো করে শুনে রাখ, বাবার যেন কোনো কষ্ট না হয়। বাবার সেবা করবি, ভালো করে দেখাশোনা করবি বাবারে, বুঝতে পারছিস? ওরে সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু কোথায়, বাচ্চা কই? ও বাসা মনে হয় বাইরে আছে। ও আসলি পারে ওরেও বলবি বাবার দিকে যেন বিশেষ করে খেয়াল রাখে, কোনো সেবা যত্নে যেন একটু কমতি না, বুঝছিস? ও দাদা, এত কথা কওয়া লাগবে না। বাবার সমস্ত টেনশন আমার, বুঝতে পারিস? তুমি যাও দাদা, তুমি যাও। বাবা এখন রেস্ট নিবি, বললাম না? যাও। হাও বাবা, আপনি থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান চলে যান, চলে যান, যান যান চলে যান, যান যান চলে যান, যান যান চলে যান। দেখেছিস আমি কিরম টেকনিক করে সবকিছু সামাল দিলাম? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোরা কি জন্য বলিস যে আমার মাথায় কোনো বুদ্ধি নাই? আমার মাথায় কিন্তু তোর সাথে বেশি বুদ্ধি আছে। মেলা বুদ্ধি তোমার মাথায়, একদম বুঝতে পারছি তোমার মেলা বুদ্ধি। ঠিক আছে, আচ্ছা শোন, দাদা আসলি পরে তুই একটু ওই আমাদের ভাষায় কথা বলবি না, ঠিক আছে? বুঝতে পারছিস? তুইও দাদা আসলি করে বেশি কথা বলবি না, সেটাকে বুঝতে পারছিস? সেটা বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু কি সুন্দর টেকনিক করেছি, সেটার জন্য কি তুই আমার একটা ধন্যবাদ দিবি না? হ্যাঁ ধন্যবাদ দেবো। তার আগে দরজাটা এক কাজ কর না, তুই দেখ তো বাচ্চা কোথায় আছে, বাচ্চারে লাগবে। ঠিক আছে, তুই দরজাটা বন্ধ করে দিয়ে বাচ্চারে খুঁজে নিয়ে যা। যান চলে যান, চলে যান। এগুলোর জন্য কি ধরা পড়ি নাকি আবার? রেগে যখন তুমি তাকাও আমার দিকে, তখন তাকে প্রশ্ন করি এই ভেবে, কিভাবে বানালে তাকে এত সুন্দর করে। পেয়েও তোমাকে আফসোস জাগে মনে, কেন আগে আসনি এ জীবনে? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমার চাওয়া, তোমাকে ঘিরে আমার স্বপ্নগুলো আঁকা। শুধু একটি অনুরোধ, তোমার
দিদি তাহলে তুমি আসছাও, আমি কিন্তু এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কিরফিল্লে? আরে কিরপিনি বুঝতেছো না? তুমি না তখন কয়ে গেলা পরে আবার কথা হবি, সেজন্য ভাবলাম যে এই জায়গায় আমি দাঁড়ায় থাকি, বুঝছো? মানে তুমি তো ওই দিক দিয়ে গেছাও, আবার এদিক দিয়ে আসবা, সেই জন্যই। মুই তো এই দিক দিয়ে নাও আইতে পারতাম, মোর বাড়তে কলে অন্য দিক দিয়েও যাওন যায়। ও তাহলে পরে মনে করো আমি সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম। আপনি এসব কি রকমের কথা কইতে আছেন চাচা? দেখো দিদি, আর যাই বলো এই চাচা ডাকে না, বুঝছো? শুনতে ভালো লাগে না। চাচা হনেন, মুই আপনারে ছোট্ট থেকে চাচাই বলাইতে আছি। মুই যতদিন বাঁচমু আপনারে চাচাই বলামু। এই আপনি যতই ঘোরাইয়া পেঁচাইয়া মোরে বোঝান, মুই আপনারে হেইয়া ডাকমু না। আহা দিদি, একটা কথা কেন বুঝতে পারতেছো না? আরে সম্পর্ক কি সবসময় একরকম থাকে? সম্পর্ক তো চেঞ্জ হয় না? এই যে ধরো মনে করো এই গ্রামে কত রকম বিয়ে শাদী হয়, এই মামাতো ভাই, ফুয়াতো বোন, চাচাতো ভাই বোন, জ্যাঠাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এরকম কত কিছু, তাই না? তারপরে মনে করো বিয়ে শাদী হলে পরে তারা স্বামী স্ত্রী হয়, চাচা চাচি হয়ে যায় শ্বশুর শাশুড়ি, চেঞ্জ হয় না? যে চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে তো তোমার আর আমার সম্পর্ক চেঞ্জ হতেই পারে। ব্যাপারটা বুঝতেছো না? যে বুঝবার পারছি, খুব ভালো করেই বুঝবার পারছি। তা শোনেন, চাচা হলো চাচা শ্বশুর হইতে পারে, বুঝলেন? কি কয়ে গেল? চাচা চাচা শ্বশুরও হয়? আচ্ছা, কথাটা কেউ নিজে বুঝলো নাকি আমাকে বুঝাই গেল? পুরো মাথায় তো হারাই গেছে, কি কে গেল ভালো করে বুঝতেই তো পারলাম না। সারা দিন ধরে অপেক্ষা করে করে শেষ পর্যন্ত কোনো রেজাল্টই তো আসলো না। কিডা? ও ছোট দাদি, খুব ভুল হয়ে গেছে। তুমি তো এখন আর আমার ছোট দাদি না, তুমি ছোট থেকে একটু বড় হয়ে গেছো। তুমি হচ্ছ আমার ছোট দাদি থেকে একটু বড় দাদি, ঠিক কইছি না? না, তুমি ঠিক বলো নাই, আমি তোমার ছোট দাদি আছি। কি করছো? ছোট দাদি থেকে একটু বড় দাদি। শোনো, দাদা যে ওই যে লাকি দাদির বিয়ে করে আনিছে, তার মানে দাদার ছোট বউ হচ্ছে লাকি দাদি, আমার ছোট দাদি। আর তুমি একটু বড় হয়ে গেছো, তুমি হচ্ছ ছোট দাদি থেকে একটু বড় দাদি, ঠিক কইছি না? আহা, এত কথা বলতে পারো? আরে ওই দাদি যদি না থাকে তাহলে ছোট দাদি কে হবে তোমার? তালিবরে তো তুমি আমার ছোট দাদি হবা। তুমি তোমার নিজস্ব পথ আবার ফিরে পাবা। আচ্ছা, ছোট দাদি থেকে একটু বড় দাদি, সে থাকবে না কি জন্য সেটা কও দেই। একদম চুপ, বেশি পেশাল পারে। এসব পেশাল বাদ দাও, সে থাকবে না সেই পেশাল দিয়ে কি হবে? তুমি আমারে বলো, একটু আগে তোমার সাথে যে হুজুর বাবারে দেখলাম, সেটা কে? তারে চিনতে পারতেছ না? সে হচ্ছে আমাকে রাজা। আরে ধুর, আমি কি রাজার কথা বলতেছি? ও, তুমি কার কথা কইতেছ? আমাকে রাজার কথা কইতেছ? আরে ধুর, রাজার কথা বলবো কেন? আমি বলতেছি ওই যে হুজুর দেখলাম, মানে তুমি আর তোমার দাদা মিলা যে উপরে নিয়ে গেলা, তার কথা বলতেছি। বুঝতে পারছি, তুমি ওই হাওয়া বাবার কথা কইছ। হাওয়া বাবা? হ্যাঁ, হাওয়া বাবা। শোনো দাদি, না ছোট দাদি থেকে একটু বড় দাদি, হাওয়া বাবা হচ্ছে হাওয়া বাবা ফু দিয়ে এই যে মনোবাসনা করে সেই মনোবাসনায় পূর্ণ হয়। আরে সেই জন্যই তো দাদা হাওয়া বাবারে নিয়ে আসছে, দাদার মনোবাসনা পূর্ণ করার জন্য। সত্যি সত্যি মনোবাসনা পূর্ণ হয়? হ্যাঁ হয় দাদি, না ছোট দাদি থেকে একটু বড় দাদি। তোমার যদি কোনো মনোবাসনা থাকে তাহলে পরে আমার কাছে করতে পারো। তোমারে বলবো কেন? তুমি আমার মনোবাসনা পূর্ণ করবা? ও, ঠিক কথা কইছো। আমি তো তোমার মনোবাসনা পূর্ণ করবো না, তোমার মনোবাসনা পূর্ণ করবে ওই হাওয়া বাবা, হাওয়া বাবা, হাওয়া বাবা। ছোট দাদি থেকে একটু বড় দাদি। আমি তাহলে পরে যাই, তা না হইলে কোন কথা থেকে আবার কোন কথা কয়ে ফেলবো, পরে আবার নিজেই বিপদে পড়ে যাবো। তার থেকে চলে যাওয়া ভালো, ঠিক কইছি না? এই সম্রাট, এই মহাব্বত হাওলাদার মনোবাসনা পূর্ণ করবার জন্য হাওয়া বাবারে নিয়ে আসছে। আরে বাবা, কি এমন মনোবাসনা মহাব্বত হাওলাদারের? ওরে বুইরা, তোমার মনোবাসনা পূর্ণ করার এত শখ, তোমারে আমি দেখাইতেছি। মনোবাসনা পূর্ণ করবা। কি হয়েছে? মুই যদি আপনার একজনের নাম কই, আপনি কি আর বিচার করতে পারবেন? আরে কি করেছে সেটা কও। কি করেছে সেটা না কইলে কি আমি বিচার করা যাবি? ইফটিজিং এর বিচার। কি? তোমার সাথে ইফটিজিং করেছে? কিডা? তার নাম খালি খালি কও। মুই আপনার যার নামই কইছি না, আপনি কি আর বিচার করতে পারবেন কিনা সেইটা বলেন।
না না মানে আপনি তো একটু আগে পরে কইলেন যে আপনি হের বিচার করবেন। আমি আপনারে এত বড় একটা বিচার দিলাম যে আমারে কেউ ইফটিজিং করছে আর আপনি হের বিচার করতে পারবেন না। আপনি কি পুরুষ মানুষ না? ওরে আমি কি মানুষ সেটা পরে বিচার হবে, তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি কার নাম কবা সেটা যদি না জানি তাহলে পরে কি বিচার করা যাবে? দেখা গেল তুমি আমার দাদার নাম কয়েছো, তাহলে কি আমি দাদার বিচার করতে পারবো? ঠিক কথা কইছি না? না, আপনার দাদার নাম বলবো না। তালি পরে সমস্যা নাই, তুমি খালি নাম খান কও, তাকে আমি বাঙ্গি ফাটা করে ফেলবো। আপনি চাচা, আমি চাচা। এই কি করছো? কোনে সাসাই কাম করেছে? কি করছো? কি বলতে আছে ইয়া কানে শোনেন না? ওরে শুনেছি, কিন্তু চাচার মতো একটা লোক কাম করে কাম করলো, তুমি বুঝতে পারতেছো না কি জন্য? আমিন চাচা তো আমার মুরব্বি হয়ে যদি এই কাম খান করে তালি বেরো কি তার বিচার করা যাবে? এই তুমি আমার একখান কথা কও তো, চাচা কি তোমার বিয়ার প্রস্তাব দিয়েছে? হেইয়া তো সরাসরি কয় নাই, গুরাইয়া পেছাইয়া বলছে। ও তালি পরে তো ইডা ইফটিজিং হলো না, তুমি বুঝতে পারতেছো না কি জন্য? বিয়ের প্রস্তাব দেওয়া তো ইফটিজিং না, তালি পরে কিরাম করে হবে? ঠিক কয়েছি না? না, আপনি ঠিক বলতে আছেন না। এই যে আমনে চাচা গ্রামের যেই মাইয়া ঘুরি দেয় এই মাইয়া ঘুরি বিয়ার প্রস্তাবের কথা কইতে আছে। আমনে দাদা আর আমনে চাচা এরা তো একই রকমের, যারে দেয় হ্যারি বিয়ার প্রস্তাব দেয়। আপনাকে বংশটা খারাপ বংশ, প্রস্তাব বংশ। আরে শুনো, আমার বংশের সবাই খারাপ হতে পারে, কিন্তু আমি ভালো মানুষ, এটা কাউরে আমি বিশ্বাস করতে পারতেছি রে। ইস রে, মনটাই চাইতেছে এই লাউ গাছের সাথে ফাঁসি দিয়া পালাই, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এটা আমার একটা ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করি। এই বাচ্চা ভাই, তোমাদের ঘরে নাকি কে আসছে? घरे ये बाबा है ना, ये बाबा है। बाबा बाबा কিসের বাবা? কিসের? অনেক বাবা আইসেছে, দাদাজান ঘরে ঢুকাই দিয়ে গেল। আর কোন বাবা? বাবা মানে হচ্ছে যে হাওয়া বাবা। কি বললে? হাওয়া বাবা? হাওয়া বাবা মানেটা কি? হাওয়া বাবা মানে কিটা জানে, আমি জানি না। ওই দাদা বললো যে সে নাকি ওই ফু দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়, মানে সেজন্য ফুয়ের সাথে হাওয়া বেরোয়, সেজন্য তার নাম হয়েছে হাওয়া বাবা। ও, তাকে এখানে কেন নিয়ে এসছে? তাকে এখানে নিয়ে আসছে যে তার সমস্যার সমাধান করার জন্য। তার সমস্যা? তার আবার কোন সমস্যা? আরে বাবা, তারই তো সমস্যা। নতুন বউ বসে আসতেছে না তো, একটা ফু টু দিয়ে দিলে যদি সব সমস্যার সমাধান হয় সেজন্য করছে। কি বলো? এটা কি সম্ভব নাকি? সম্ভব কিনা জানি না, যেহেতু সম্ভব করে দিবে বললো। তোমাকে একটা কথা বলি, তোমার যদি আবার কখনো মনে হয় যে তোমার কোনো সমস্যা আছে তাহলে পরে আমাকে বলবা। ওই যেহেতু হাওয়া বাবা আমার ঘরে থাকে, তোমাকে নিয়ে একটা ফু দেওয়ার ব্যবস্থা করে দেবা। আমার না এইসব কথা বিশ্বাস হয় না। বিশ্বাস না করলে করবা না, জোর করি কি আর বিশ্বাস করানো যায় নাকি? আমি তোমাকে বলেছি তোমার যদি মনে হয় আসবা, আর সত্যি কথা বলতে কি তা আমি নিজেও বিশ্বাস করি না। বাড়িতে নাকি একজন হাওয়া বাবা আসছে। আরে হাওয়া বাবা আইছে, তাতে তোমার তো কোনো অসুবিধা নেই নাকি? আমার অসুবিধা থাকবে কি জন্য? কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যে কখন চাড়া দিয়ে উঠবে সেটা তো পাওয়া যায় না। কালকে থেকে তুমি বড় বউর ঘরে গিয়ে শোবা। এই শোনো, এই যে রাধার প্রেমিকারে যে আমার দাদা বিয়ে করেছে সেটা কি আমি তোমাকে কয়েছি? তুমি কও তো। আরে সেটাই তো করছি, এইটাই হবে তোমার জন্য একদম সহজ কাজ। শোনো, এই আনন্দ ভাই যদি যায় কয় হ্যাঁ যে আমি বিয়ে খান এখন আর কতদিন পরে করব, তালি পরে দুলা ভাইও আর জোর করতে পারবি না। রোজ জ্বালায় কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, হইছে জীবনে বিরামহীন। Lucky 13. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.